এবার ভাঙনের পথে হুগলির ডানকুনি পুরসভার পুরো ভোট। যেমনটা জানা যাচ্ছে যে যেহেতু ক্ষমতা বদল হয়েছে, বিজেপি ক্ষমতায় এসছে, তারপর থেকেই যারা ইস্তফা দিচ্ছেন তারা বলছেন যে কাজের পরিবেশ নেই, তারা কাজ করতে পারছেন না, তাদের অভিভাবকহীন তারা হয়ে গেছেন, কোথাও চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না, কোথাও ভাইস চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না। সেই কারণেই তারা আজকে ঘোষণা করলেন সাংবাদিক বৈঠক করে যে তারা এই যে কাউন্সিলর পদ সেখান থেকে ইস্তফা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে চারজন কাউন্সিলর রয়েছেন। মূলত ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুসুম লস্কর, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ কয়াল, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্লোল ব্যানার্জি এবং তার পাশাপাশি ১৭ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মমতা মুখার্জি। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যেহেতু কাজ করতে পারছেন না, প্রশাসনিক কোনো ক্ষমতা তাদের হাতে আর নেই, সেই কারণে তারা ইস্তফা দিয়েছেন। মমতাদি এখানে রয়েছে। মমতাদি এতদিন ধরে রাজনীতি করেছেন এবং ক্ষমতার বদল হয়েছে, তারপরে এই আজকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে, মানে কী কারণে সিদ্ধান্ত নেবেন? দেখুন, আমরা তো মানুষের কাজ করব এই প্রতিশ্রুতি দিয়েই তো ইলেক্টেড হয়েছিলাম। মানুষ তো একটা আশা নিয়ে আমাদের ইলেকশানে ইলেক্টেড করেছে। তো আমরা এ পর্যন্ত 4 বছর আমরা কাজ করে এসেছি, কিন্তু এখন বর্তমানে আমাদের সরকার বদল হওয়ার জন্য আমাদের পৌরসভার কাজ অসুবিধা হচ্ছে। সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তাদেরও আমরা পাচ্ছি না, এবং আমরা যাচ্ছি ফিরে চলে আসছি, কোনো কাজ করতে পারছি না। কিন্তু পাবলিক ওয়ার্কগুলো আমাদের করা যাচ্ছে না। আমরা আমাদের ইলেকশন হওয়ার আগেই আমাদের আপাসের কাজ কিছু পেয়েছিলাম, সেগুলো আমাদের কাজগুলো আজ অবধি হলো না, ইনকমপ্লিট পড়ে আছে। তারপর আমার ওয়ার্ডে একটা জায়গায় একটা বুথে জল জমে, সেই জলটা জমার জন্য সেখানে মানুষ হ্যারাস হচ্ছে, মানুষ বারবার ফোন করছে। কিন্তু আমি আপাসের কাজেতে ওই জল জমার জায়গাগুলো যেখানে ক্লিয়ার করার সেইটা দিয়েছিলাম, কিন্তু সেই কাজটা আমার কমপ্লিট হলো না, যার জন্য জলটা জমছে। এবং মানুষকে তো আমি বলতে পারছি না, মানুষকে কি করে পরিষেবা দেবো, মানুষ তো ক্ষিপ্ত হয়ে উঠছে। এবার সেখানে কাজও করতে পারবো না, অথচ পদ নিয়ে বসে থাকবো, শুধু ওই সার্টিফিকেট দেওয়ার কাজ করব। এইভাবে তো চলতে পারে না, না? কারোর সঙ্গে আলোচনাও করতে পারছি না, কারণ অফিসাররা কেউ আসছে না, না এসডিও আসছেন, না ইও আসছেন, না এফও আসছেন, না চেয়ারম্যান, না ভাইস চেয়ারম্যান। সেই জায়গায় দাঁড়িয়ে নিজের পদটা ছেড়ে দেওয়াটাই ভালো। আমরা মানুষের পাশে থাকবো, নিশ্চয়ই আছি, থাকবো। দীর্ঘদিন আমি দলটা করছি, আজকে না, জন্মলগ্ন থেকেই, তৃণমূলের জন্মলগ্ন থেকেই আমি তৃণমূল করছি। তার আগে আমি কংগ্রেস করে এসেছি। 51 ইয়ার্স আমি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। কাউন্সিলর পদ তো ছাড়লেন, এরপরে কি রাজনীতিও ছাড়বেন না? দেখুন, সেটা সময় কথা বলবে। রাজনীতি ছাড়বো কি ছাড়বো না সেটা সময় কথা বলবে। কারণ দলের এখন যা ভাঙন, দল কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, কোন প্রতীকটা থাকবে, কার থাকবে না, বা আমাদের যিনি সুপ্রিমো আছে মমতা ব্যানার্জি, তিনি কি ডিসিশানটা নেবেন, সেইগুলো আমরা দেখি, তারপরে ডিসিশান নেব। কল্লোলদার সাথে কথা বল। কল্লোলদা, তুমি তো কনজারভেন্সিতে রয়েছো, এখনো পর্যন্ত পুরসভার যেটা দেখা যাচ্ছে কারো বেতন অনেকে পায়নি, প্রায় আজকে 10 তারিখ পেরিয়ে 11 তারিখ হয়ে গেল। মানে এই যে ইস্তফা দিলে, এটাও কি তার অন্যতম কারণ? হ্যাঁ, একদমই অন্যতম কারণ। এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, 2 মাস পরে বেতন কিছু কিছু মানুষ পেয়েছে, আবার অনেকে পায়নি। তার থেকেও ময়লা ফেলার একটা জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। সরকার সুডা থেকে আমরা যে জমি কিনেছি সেখানে একটা প্রজেক্ট হচ্ছিল, সেটাও অদ্ভুতভাবে বন্ধ। সেটা আমরা এই জমিটা কিনেছি আপাতত দিল্লি রোডে, এই দিলীপেরই ওয়ার্ডে, সেখানে ময়লা ফেলা হচ্ছে, এলাকার মানুষের আপত্তি রয়েছে। কিন্তু আমরা জানতাম যে ওখানে প্রজেক্ট হলে, আমাদের রিসাইকেল প্রজেক্ট হলে আমরা ওখানে ময়লা ফেলবো, কিছুদিন অসুবিধা করতে হবে। আজকে সেই প্রজেক্ট তো বন্ধ। আজকে এখানে ময়লা ফেলা নিয়ে অশান্তি, কোথায় ময়লা ফেলবো, কি করব, আজকে ডিপার্টমেন্টাল সিআইসি হিসেবে আমাকে উত্তর দিতে হচ্ছে। এতদিন অবধি তাও আমরা নিজেরা কাউন্সিলররা আলোচনা করতাম, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে নিয়ে, চেয়ারম্যানই সুপ্রিম অথরিটি, এক্সিকিউটিভ অফিসার, সবাইকে নিয়ে আলোচনা করতাম। এক্সিকিউটিভ অফিসার নেই, তিনি সদ্য নতুন জয়েন করছেন, কিছু করবেন আমি জানি না। আর চেয়ারম্যান অদ্ভুতভাবে আচমকা সিন থেকে অফ, তার ফোন অফ, তার সব কিছু অফ। আজকে পুরো চাপটা, দায়টা এখন আমার ওপর চলে আসছে। আজ আমার মনে হচ্ছে যেন শুধু আমার বাড়ির ময়লা পড়ে দিল্লি রোডে, আমার বাড়ির ময়লা নিয়ে সারা মানুষের অসুবিধা হচ্ছে। সমস্ত 21টা ওয়ার্ডের মানুষ আমাকে ফোন করছে। এই দায় সমস্ত এতদিন ধরে যত মানুষ আমার ট্রাফিকে কাজ করে, আমার কনজারভেন্সিতে কাজ করে, তাদের দায়, কোনো রকম আবদার সব আমার কাছে ছিল। আমি বলতাম ঠিক আছে দেখছি দাঁড়া বলে। আজকে তাদের একটা উত্তর দিতে দেওয়ার ক্ষমতা আমার নেই, যে তাদের কীভাবে টাকা দেবো, তারা মাইনে কেন হচ্ছে না। কিছুটা বলতে গেলে এই এসডিও সাহেবের সঙ্গে কথা বলতে হবে, নইলে তো কিছু করা সম্ভব নয়। এইটা আমার পক্ষে একটা সত্যি কথা খুব প্রেশার হয়ে যাচ্ছে। যে মানুষের মুখ চেয়ে দাঁড়িয়েছিলাম, সেই মানুষের মুখের ওপর যখন আর কথা বলতে পারছি না, সেই মানুষকে সঠিকভাবে উত্তর দিতে পারছি না,
সেখানে নিজেকে অসহায় লাগছে, সেই জন্য কারোর উপর কোনো দায় চাপাবো না, নিজের দায় নিজে নিলাম। আপাতত আগামী দিনে এই নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে, হয়তো আবার কাজের ফ্লো চলে আসবে, ভালোভাবে কাজ হোক, ডানকুনি পৌরসভার সকল মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। এই যে মানে দল ছাড়লে, এই মানে কাউন্সিলর পদ ছাড়লেন, এরপরে দলের যা অবস্থা, দল কি করবেন না রাজনীতি ছেড়ে দেবেন? দেখুন, রাজনৈতিকভাবে আপাতত কিছুই করছি না, কারণ রাজনৈতিকভাবে এখন কিছু করার নেই, কারণ আমাদের কোনো প্রতীকও নেই। কি হবে আগামী দিনের ভবিষ্যৎ সেটা নিয়ে এখন কিছু বলতে পারবো না। তবে প্রশাসনিকভাবে না হলেও মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমার নিজের একটা এনজিও আছে, সেটা নিয়েও আছি। সমস্ত মানুষের বিপদে প্রশাসনিকভাবে হয়তো থাকতে পারবো না, কিন্তু যেরকম রাত্রি থেকে সকাল অবধি যে কোনো মানুষের দরকারে নিজের সাধ্য মতো সবাইকে নিয়ে দাঁড়িয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবো। ফুল বদল হবে না তো? না না, ফুল বদল, ফুল থাকবে কিনা নিজেদের ফুলটা আপাতত বুঝে নিই, তারপর বদলের কথা বলবো। জোড়া ফুল এখন শুধু একটা ফুল হয়ে গেছে শুনছি, আপাতত জানি না যে জোড়া ফুল হাত হয়ে যাবে না ফুল কি হবে, কিছুই তো জানি না। কিন্তু সবচেয়ে আগে প্রতিশ্রুতি মানুষের পাশে থাকার, সেটা অবশ্যই ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, আমরা কথা বলছিলাম কল্লোল বন্দ্যোপাধ্যায় এবং মমতা মুখার্জি। তারা যেমনটা বলছেন, যেহেতু কাজের পরিবেশ তারা হারিয়েছেন, সরকার তাদের নেই, সেই কারণেই একটা সমস্যা তৈরি হচ্ছে কাজ করতে। স্থানীয় লেভেলে যে কাজগুলো তারা করেন সেগুলো করতে পারছেন না, এবং সেই কারণেই তারা পদত্যাগ করলেন। এবং 4 জন আজকে কাউন্সিলর পদত্যাগ করেছেন। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীতে অনেকেই হয়তো এই একই পথে হাঁটবেন, কারণ যে অভিযোগ তারা করছেন কাজ করতে পারছে না, স্বাভাবিকভাবে তারাও সেই পথেই হাঁটবেন। তবে যেমনটা প্রশ্ন ওঠে যে এই কাউন্সিলর পদ ছাড়া বা দল ছাড়া মানেই হয়তো কেউ অন্য দলে যেতে পারে বা ফুল বদল হতে পারে, সেক্ষেত্রে কল্লোল বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে এখন ফুল বদল নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। তিনি প্রশাসনিকভাবে কাজ করতে না পারলে আগামীতেও তিনি যেভাবে সামাজিক লেভেলে যেভাবে কাজ করতেন, সমাজসেবী হিসেবে যেভাবে কাজ করতেন, সেই কাজ তারা করে যাবেন। মানুষের পাশে তারা এভাবেই থাকবেন, এমনটাই তারা আজকে যে ইস্তফা, সেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে জানালেন আমাদেরকে। আপনারা কী বলুন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।